এখান থেকে এইভাবেই বেরোতে হবে। দেখছেন পুরো ল্যান্ডস্লাইড হয়েছে। কি লাগছে ভাই, কি লাগছে? বরফ জমে আছে পাহাড়ের উপরে। আই লাভ BRO। এই টাইম অনুযায়ী রোড ব্লক হয়। এই হচ্ছে সেই সিসার রিভার। আমরাও ঠিক ওইখানটা পিকনিক করতে এসেছিলাম। সাবস্ক্রাইব कीजिए and ring the bell button so that থ্যাংক ইউ। কতগুলো জেসিবি তো দেখো, এইখান থেকে হাইড্রা উঠে কিভাবে পাহাড়টায় কেটে। হ্যাঁ, I hope आप लोग आज सही जा पाए। কত সুন্দর জল পড়ছে। আজকে আমাদের লাঞ্চ হচ্ছে ফিশ থালি। হিরো হন্ডা স্প্লেন্ডার চালাচ্ছে কোথা থেকে? আমি তো বলতে পারি পুরো রোড ব্লক। যাও, যদি কপাল ভালো থাকে আজকে খুলে যাবে। সুন্দর লাগছে, আঁকা বাঁকা পথে গাড়িগুলো সামনে দিয়ে আসছে। এখানেও কিন্তু পেট্রোল পাম্প আছে। সুন্দর সুন্দর গেট বানিয়ে রেখেছে প্রত্যেকটা ভিলেজে। এন্ট্রির সঙ্গে সঙ্গে কিন্তু গেট বানিয়ে রেখেছে। এই যে ব্রিজটা, এই ব্রিজটাই কিন্তু এই পাহাড়ের উপর থেকে দেখছিলাম। পাশিঘাট, এই যে বাদিকে দেখতেন কত সুন্দর। গুড মর্নিং ফ্রম ট্রেনে। তো সকালবেলা 7টা বাজে আর আমরা এখন বেরিয়েছি, বাট কি ডিসিশন নেবো বুঝতে পারছিলাম না। এই যে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু মেচুকা লেখা আছে এখান থেকে, আর 89 কিলোমিটার। গতকালকে যে লোকেশনটা দেখালাম, পাথরটা যেভাবে ছিল, এইমাত্র জাস্ট আপডেট পেলাম ওই পাহাড়ের ওই পার্টটা আজকে ল্যান্ডস্লাইড হয়ে পড়েছে। সবাই রিটার্ন এসে এই হোমস্টেতে ছিল। এই যে হোমস্টে, এছাড়াও এই যে সামনে এই রুমগুলোতে কিন্তু সবাই ছিল। আর এখান থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে কত সুন্দর বরফ জমে আছে পাহাড়ের উপরে, সব দেখা যাচ্ছে। আর এখান থেকে জাস্ট আমরা যদি নিচে দেখি, এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব কমলালেবু গাছ। এখানে পাওয়ার একদমই নেই, শুধু এই যে লাইট জ্বলছে সোলারে। আর রাত্রিবেলা কয়েক ঘন্টার জন্য জেনারেটর চালু করেছিল। এই যে রাস্তাগুলো দেখছেন সব ল্যান্ডস্লাইড হয়ে রয়েছে। এই যে দেখছেন ল্যান্ডস্লাইড হয়ে আছে, সব রাস্তাগুলো তৈরি হচ্ছে। তো খুবই রিস্কি এই রাস্তাগুলো, আপনারা এলে প্রিকশন নিয়ে আসবেন। তো আজকের কি কন্ডিশন হবে বুঝতে পারছি না, তো আর রিস্ক নিচ্ছি না, আজকেও আর ওয়েট করতে পারছি না। আমরা এখন রিটার্ন যাচ্ছি। আর হ্যাঁ, যদি কপালে থাকে নেক্সট টাইম আবার এই ডেস্টিনেশন এক্সপ্লোর করতে আসবো বন্ধুরা। সকাল সকাল ব্রেকফাস্ট করে নিই, তারপর আমরা বেরিয়ে যাবো। সো ইটস 7:30 আর আমরা এখন এখান থেকে জাস্ট বেরিয়ে যাচ্ছি। 8 ঘন্টা মতো সময় লাগবে। ভোলেনাথের নাম নিয়ে বেরিয়ে যাই। ওই যে পাহাড়ের উপরে বরফগুলো দেখতে পাচ্ছেন। আর আমাদের তো মেচুকা হলো না, ব্যাড লাক। এখন এখান থেকে চলে যাবো আমরা 300 ডুমডুমা। এখান থেকে ডুমডুমার ডিস্টেন্স প্রায় 360 কিলোমিটার। আর এই ডিস্টেন্স কভার করতে আমার অ্যাজ পার গুগল ম্যাপ 8.5 ঘন্টা লাগবে। এই পাহাড়ি রাস্তায় যাওয়াটা কি হবে, কতক্ষণ লাগবে বুঝতে পারছি না, বাট বেরিয়ে তো যাই। এখন রাস্তা পুরোই ফাঁকা, কাউকে আমি পাবো না, কারণ এই টাইমে তো তেমন কোনো লোক যায় না। রাস্তার কন্ডিশন দেখতেই পাচ্ছেন, এই যে এখানে ল্যান্ডস্লাইড হয়ে আছে। তো বিভিন্ন জায়গায় এরকম ল্যান্ডস্লাইড রয়েছে, বাট আমাদের এইভাবে আস্তে আস্তে আরামসে বেরোতে হবে। এই যে দেখছেন এখান থেকে পাহাড় কেটে কেটে রাস্তা বানাচ্ছে এরা। কন্ডিশন প্রচণ্ড খারাপ। কীভাবে আফিলস থেকে নিচের দিকে নামছি, কিন্তু রাস্তার কন্ডিশন এই যে দেখছেন। এই যে রাস্তাটা এখান থেকে একটু ভালো আসে, বাট এই মাঝে মাঝেই ভালো খারাপ সব মিলিয়ে আছে। এই যে দেখছেন এখানে রেডি আছে কাজ করার জন্য। এখানে কি হয়, 9টার পর থেকেই রোড ব্লক স্টার্ট হয়ে যায়। প্রত্যেক 1.5 ঘন্টা 2 ঘন্টা করে রাস্তা ব্লক করে আর রাস্তায় কাজ হয়। তো সেই আপডেটটা আমি আপনাদের দিয়ে দেবো। আপনারা এই যে টাইমটা দেখে নিন, এই টাইম অনুযায়ী রোড ব্লক হয়। তো আপনারা যখন আসবেন প্ল্যানটা করেই আসবেন। এই যে দেখছেন কত সুন্দর রাস্তাটা বানিয়ে দিয়েছে। এরকম যদি পুরো রাস্তা হতো তাহলে কিন্তু আসতে কোনো সমস্যাই হতো না। এই যাই যা আগে কি যাও। রাস্তার যে কন্ডিশন, আমি রুমিকে নামিয়ে দিলাম, আগে হেঁটে হেঁটে যাক, আমি আস্তে আস্তে আসি। চাকা প্রচুর স্কিড করছে। এখান থেকে এইভাবেই বেরোতে হবে। দেখছেন পুরো ল্যান্ডস্লাইড হয়েছে, আর কীভাবে ডোজার কেটে কেটে রাস্তাটা বানিয়েছে। এই কিছুক্ষণ রাস্তা 40 কিলোমিটার মতো এরকম পার করে ফেললেই তারপর আমরা ভালো রাস্তা পাবো। গতকালকে এই জায়গাটাতেই ঠিক কাজ হচ্ছিল, আর এইখানেই আমরা রোড ব্লক পেয়েছিলাম 10টা 50 নাগাদ। তো দেখুন এখন বাজে হচ্ছে গিয়ে 7টা
43, মানে 13 মিনিটে আমরা এখানে পৌঁছে গেলাম। ওখান থেকে এইটুখানি, এই 13 মিনিটের ডিস্টেন্স আমাদের কভার করতে মোটামুটি 4 ঘন্টা লেগেছিল, কারণ রোড ব্লকের জন্য। এখান থেকে ওইটুখানির মধ্যে আমরা ডবল রোড ব্লক পেয়েছিলাম। তো রুমি আগে এগিয়ে যাক, তারপর আমি আস্তে আস্তে এখান থেকে বেরোই। এরকম রাস্তায় দাঁড়িয়ে গিয়ে আগে সাইড দিয়ে দিতে হয় বর্ডার রোডস অর্গানাইজেশনস গাড়ি, তারপরে পার হতে হবে, কারণ একটা গাড়ির সাইড থেকে দেখুন জায়গাই নেই, আর পাশে কোনোরকম খাদ। তো গাড়িকে আগে পাশ দিয়ে দিলাম, তারপরে আমরা বেরোবো। একটু ডান দিক নিয়ে যাওয়াই ভালো, কারণ বাদিকে খাদ আছে। তো আমি একটু ডান দিক চেপে চলার চেষ্টা করব। এরকম জায়গা হচ্ছে ব্লাইন্ড স্পট, হর্ন ব্যবহার করেই চলা উচিত, কারণ আপনারা ব্লাইন্ড স্পটে দেখতে পাবেন না গাড়ি আসছে না আসছে। এরকম রাস্তা হলেও কোনো অসুবিধা নেই, হিমালয়ান নিয়ে অফ রোডিং করাই যায়, কিন্তু সেই অফ রোডিং যদি পুরো কাদা আর স্লিপারি হয় তখন একটু প্রবলেম হয়ে যায়। একবার ভালো রাস্তা পাই, একবার পাই না। ওখানে কিছু লোকালয় দেখলাম, ওইখানে তারা রয়েছে কাজ করার জন্য। এই এরিয়াতেই এরা রাতে থাকে, আবার এখানেই কাজ করে কিছুদিনের জন্য। ট্রান্সপোর্টেশন খুবই কম। তবে একটা জিনিস কি, এই নর্থ ইস্টের খুব তাড়াতাড়ি সকাল হয়ে যায়, 4টের সময় একদম পুরো আলোয় আলোকিত হয়ে যায়, আর তাড়াতাড়ি সূর্যাস্ত হয়। তো এদিকে প্ল্যান করলে খুব ভোর বেরোনো উচিত আমার মনে হয়। যদি আপনারা আলো থেকে এদিকে মেচুকার দিকে আসেন, চেষ্টা করবেন সত্য সকালে হয়, তাহলে খুব তাড়াতাড়ি মেচুকা পৌঁছে যাবেন। আমরা 7টার সময় বেরিয়েও পৌঁছতে পারিনি। একটা ছোট্ট গ্রাম টাইপ দেখতে পাচ্ছি, এরকম মাঝে মাঝেই লোকাল দোকানপাট রয়েছে, কিন্তু তারপরে আবার নির্জন জনবসতিহীন একদম পাহাড়। তো সব রাস্তাই যে খারাপ তা নয়, মাঝে মাঝে আপনারা এরকম রাস্তাও পাবেন, একটু অ্যাডভেঞ্চার অ্যান্ড থ্রিল পাবেন আপনারা। দেখুন ওই পাহাড়টা থেকে ঘুরে আমরা এসেছি, আর এখন এই পাহাড়ের সাইড থেকে যাচ্ছি। এরকম পুরো যদি মেচুকা পর্যন্ত রোড ক্লিয়ার করে দেওয়া হয়, তাহলে 180 কিলোমিটার যেতে খুব বেশি হলে 4 থেকে 4.5 ঘন্টা হয়। এই যে এরা কাজ করছে, আর এই যে এখানে এর মধ্যে এরা থাকার ব্যবস্থা করছে, কতগুলো জেসিবি হাইড্রা কতগুলো রয়েছে, সব কাজের জন্য ব্যস্ত। দেখো এইখান থেকে হাইড্রা উঠে কিভাবে পাহাড়টাকে কেটেছে, মানে এই জায়গাটাও এরা কাজ করবে। মানে বুঝতে পারছো, এটা ল্যান্ডস্লাইডে ভেঙে গেছে, এই পাহাড়টাকে কাটছে, কেটে এখানে রাস্তা বার করবে। এরকম দাঁড়িয়ে সাইড দিয়ে দাও পাহাড়ি রাস্তায়। हाँ रोड तो ब्लॉक खुला नहीं, हम इसलिए वापस जा रहे हैं। প্রচণ্ড হাইট থেকে এখন আমরা নামছি, একদম সেই লেভেলের হাইট। মোটামুটি ফার্স্ট গিয়ার কি সেকেন্ড গিয়ারে আপনাদের আস্তে আস্তে নামতে হবে ইঞ্জিন ব্রেকিং ইউজ করে। আমি কিন্তু ক্লাচও ধরে নিই, ইঞ্জিন ব্রেকিং করে আস্তে আস্তে নামছি আমি। এই একটা ছোট্ট জলপ্রপাত, এই যে ঝর্ণা, এরকম ছোট ছোট বহুত ঝর্ণা পাওয়া যাবে এই রাস্তায়। তো এই নামার পথে ভালো রাস্তাও আছে, এরকম খারাপ রাস্তাও আছে। এই যে নিচ থেকে বয়ে গেছে, এক পাহাড় থেকে নামলাম, এখন আর এক পাহাড়। রাস্তার সাইডে একটু দাঁড়িয়ে গেলাম, দেখুন এই হচ্ছে নিচের পরিস্থিতি, নিচে পুরোটা কতটা ডিপ রয়েছে। আর ওই যে রাস্তাটা, ওইখান থেকে আমরা এলাম, আর এখন এই রোডে যাচ্ছি। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই পাহাড় পাহাড় পাহাড়। এক পাহাড় থেকে নামলাম, এখন আর এক পাহাড়ে উঠছি আমরা। ফার্স্ট গিয়ারে ক্রমাগত আস্তে আস্তে উঠছি, আর নিজের সাইড দিয়েই চলেছি। এরকমই সাইডে আপনারা ওয়াটারফল পাবেন, এই যে দেখছেন ছোট ছোট ওয়াটারফল, এরকম বেশ কিছু ওয়াটারফল আমরা দেখতে পেয়েছি রাস্তার সাইডে। নিচ থেকে গাড়ি উঠছে, আমরা উপর থেকে নামছি। এখানে একটা ভিলেজ এরিয়া রয়েছে, এই যে ছোট ছোট ঘর দেখতে পাচ্ছি আমরা। প্রচণ্ড হাইট, আর প্রচণ্ড হাইট থেকে আমরা ধীরে ধীরে নামছি। তার মধ্যে টার্নিং, এই যে দেখতে পাচ্ছেন গাড়িগুলোকে কীভাবে রেখেছে দেখছেন। দেখুন রাস্তার কন্ডিশন, এই হচ্ছে রাস্তার কন্ডিশন।
পাহাড়ের উপরে ঘরবাড়িগুলো কিরকম রয়েছে দেখুন, বাঁশ দিয়ে খুঁটি দিয়ে তারপরে ঘরগুলো বানিয়েছে। গাড়ি তো বেশ ভালোই আসছে, তবে এই রোডে 4 হুইলার কেউ নিয়ে আসে, 4x4 নিয়ে এলে সব থেকে সুবিধা বেশি। পাহাড়ে হাই সিসির গাড়ি চালাতে হবে তার কি মানে আছে? হিরো হন্ডা স্প্লেন্ডার চালাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে। ও তেরি, ওই দেখো ওয়াটারফল, ওই দেখো আরো একটা ঝর্ণা, আরো একটা ঝর্ণা, কত সুন্দর লাগছে। এরকম যদি ঝর্ণা দেখতে থাকি আর এইভাবে রাইড করতে থাকি সেই লাগে। कल सुबह 11 बजे लैंडस्लाइड हुआ था, पेट्रोल घुसने से कुछ 20 किलोमीटर पहले। वहाँ पे काम चल रहा है अभी, अगर खुलेगा तो जा पाएंगे। हम तो बैक जा रहे हैं, रिटर्न जा रहे हैं। कल काम चालू नहीं हुआ था, कल काम चालू नहीं होता, বাট আজ সুবহ সে কাম চালু হয়। ভেবেছিলাম ভালো রাস্তা পেয়ে গেছি, কিন্তু না, অ্যাকচুয়ালি এইখান থেকে আবার এরকম কন্ডিশন। রুমিকে নামিয়ে দিলাম, ও হেঁটে হেঁটে যাক, তারপর আমি আস্তে আস্তে যাব। আর সাইডে দেখছেন এখানে পা দিলে পা ঢুকে যাবে, তো এই সিচুয়েশনগুলো একটু কেয়ারফুলি চালাতে হবে, তাহলেই হবে। কোথা থেকে? কলকাতা থেকে। আচ্ছা আচ্ছা, আমি হুগলির, হুগলি ডিস্ট্রিক্ট। হ্যাঁ, ফিরছি মানে রিটার্ন আসতে হলো, ল্যান্ডস্লাইড হয়েছে, পুরো রোড ব্লক। যাও, যদি কপাল ভালো থাকে আজকে খুলে যাবে, আজকে কাজ চালু হয়ে গেছে। আরও একটা ওয়াটারফল, আরও একটা। তুমি জল ভরে নাও, কত সুন্দর জল পড়ছে। হ্যাঁ, এই জল খেতেও পারবে, এই পাহাড়ি ঝর্ণার জল কত সুন্দর। এখন থেকে একটু জল ভরে নেওয়া যাক। আবার রুমিকে নামিয়ে দিলাম, কারণ এই হচ্ছে সেই কালপিট জায়গা। আসার সময় আমরা এইখানটা পড়ে গেছিলাম, এই যে এইখানটাই আমি পড়ে গেছিলাম, পা রাখতে গেছি স্কিড করে গেছে। কীভাবে পাথরগুলো পড়ছে দেখছেন। এই যে আমি দাঁড়িয়ে গেলাম, এখানে পা রাখার জায়গা রয়েছে, বাট এই যে বাদিকে কাদাগুলো দেখছেন, ওইখানে ঠিক এরকমই সিচুয়েশন ছিল, কাদার জন্য পা স্কিড করে গেছিলো। 34 কিলোমিটার রাইড করার পর বন্ধুরা এসেই ভালো রাস্তা পেলাম। আপনি দেখুন এখানে দেখাচ্ছে 1 ঘন্টা 54 মিনিট রাইডিং টাইম ছিল। অ্যাকচুয়ালি 1 ঘন্টা 54 মিনিট না, প্রায় 2 ঘন্টাই রাইডিং টাইম ছিল। আর 2 ঘন্টায় আমরা মাত্র 34 কিলোমিটার এসেছি। এভারেজ স্পিড ছিল 18 কিলোমিটার পার আওয়ার। তো যাক, এখন ভালো রাস্তা পেয়ে গেলাম, এখন ট্রেনে বেরিয়ে যেতে পারবো। এখান থেকে আলং মোটামুটি 50 কিলোমিটার মতো, তো আমরা ভালো রাস্তায় পাবো আলংয়ে। তারপর ওখান থেকে আমরা NH 13 ধরে পাশিঘাটের দিকে যাব। অ্যান্ড পাশিঘাট যাওয়ার পর ডিসাইড করব আমরা NH 515 নেব না আমরা পাহাড়ি রাস্তা দিয়ে রোয়িং হয়ে তারপর যাব। তো আপাতত পাশিঘাট পর্যন্ত যাই, তারপর আমাদের প্ল্যান হবে যে পরবর্তী আমরা কোথা থেকে যাব, কিভাবে যাব। আই লাভ BRO, বর্ডার রোড অর্গানাইজেশন। আর এখান থেকে যদি আমি একটু পেছন দিকে দেখি, এই যে পাহাড় পাহাড় পাহাড়, আর নিচ থেকে চলে গেছে একটা নদী, ওই যে নদীটা কত সুন্দরভাবে জল বইছে। যাবো পাহাড়ের উপরে, মেঘগুলো কি সুন্দর লাগছে, আর আমরা পাহাড় থেকে নামছি, দারুণ একটা অনুভূতি। ভোলেনাথের মন্দির, জয় ভোলে। গরু আরো কত কি রয়েছে রাস্তায়, পায়ে লেগেছে হয়তো, ঘোরাচ্ছে। এবার রাস্তা একদম সোজা, কোনো প্রবলেমই নেই। কি সুন্দর লাগছে ভাই, কি সুন্দর লাগছে ফেরিটা, একবার দেখো। কাম্বা 21 কিলোমিটার, আলং 46, পাশিঘাট 155, লিকিবালি 263, গুয়াহাটি 110, 710 কিলোমিটার, শিলাপাতা 248। দেখতে পাচ্ছি বেশ কিছু ঘর রয়েছে। সকাল 10:21, টেম্পারেচার 25 ডিগ্রি। আমরা পৌঁছে গেছি কায়েম, এবং এখান থেকে সুন্দর রাস্তা শুরু হয়ে গেছে। এতক্ষণ পর একটু চালিয়ে শান্তি পেলাম বন্ধুরা। प्राइस 92.6 पर लीटर। कितना आया? 9 লিটার 840। তো বন্ধুরা এখানে দাঁড়িয়ে আছি, পেছনে দেখতে পাচ্ছেন ক্যাফেটাতে। তো কিছু নতুন বন্ধুদের সাথে পরিচয় হলো। তো दोस्त आपका नाम? गगन। गगन जी, और यहाँ पे है टेटे जी और दंजी। ये लोग जा रहे हैं मेचुका। आई होप आप लोग आज सही सही जा पाए, हम लोग तो नहीं जा पाए। हम लोग ऑल द बेस्ट। थैंक यू। सब्सक्राइब कीजिए and ring the bell button so that you can get the update. Thank you. দাদা একটু সাইড দেবেন দাদা, দাদা একটু সাইড দিন দাদা।
দাদা আমাদের সাইডই দিচ্ছে না। 11:06, টেম্পারেচার 26 ডিগ্রি, আর আমরা পৌঁছে গেলাম আলো। থ্যাংক ইউ বর্ডার রোডস অর্গানাইজেশন। দেখাচ্ছে স্ট্রেট তেজপুর 462, গুয়াহাটি 659, এদিকে পাশিঘাট 108। তো আমরা এখন আছি আলো সিটির মধ্যে। দেখছেন বেশ ভালোই জমজমাট সিটিটা। এটা একটা হিল স্টেশন। আপনারা যখন আসবেন এদিকে তো আপনারা আলোতে স্টে করতে পারেন। তো এখানে স্টে করে তারপর আবার বেরিয়ে যান। ফাঁকাই আছে, বাট ঠিক আছে। দূরে পাহাড়ের উপর মেঘগুলো ভালো লাগছে। আবার আমাদের পাহাড় চড়তে হবে এখান থেকে পাশিঘাট, মোটামুটি 100 কিলোমিটার মতো, যেটা আমাদের পাহাড় চড়ে যেতে হবে। আলো থেকে আমরা নিয়ে নিলাম পাশিঘাটের রুট, কারণ এখান থেকে পাশিঘাট কাছে। আরও একটা রুট আছে, লিকাবালি হয়েও যাওয়া যায় বন্ধুরা আসামে। তো লিকাবালি হয়ে ওদিকে ডিব্রুগড়ের দিকে চলে যায়, আর পাশিঘাট হয়েও আপনারা জোনাই গেট থেকে আর হয়ে সেখান থেকেও আপনারা ডিব্রুগড়ের দিকে যেতে পারেন। বাট আমরা যাচ্ছি ডুমডুমা, বাদিকে চলে গেছে পাটুম, আর স্ট্রেট চলে গেছে পেঙ্গিং। তো এরকমই সুন্দর বাদিকে নদীটা বয়ে চলেছে, তার সাইড দিয়ে আমরা কত সুন্দরভাবে যাচ্ছি। এই যে বাদিকে নদী বিরু বিরু বিরু, আর এই হচ্ছে বিরু ভিলেজ, গোল্ডেন জুবলি। বাপরে, দেখতে পাচ্ছ ওই যে দূরে রাস্তাটা উপরে, এখান থেকে নেবে ওইখান থেকে পাহাড়ের ধার থেকে আবার উঠে চলে গেছে। ওই যে দূরে পাহাড়ের উপর থেকে চলে গেছে রাস্তাটা, এখান থেকে নেবে আবার উঠে চলে গেছে। যত দূর তাকাও সুন্দর। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া FCI, সামনে রয়েছে পেঙ্গিং। পাশিঘাট 86, ঘন্টা দেড়েক মতো লাগবে কি 2 ঘন্টা, দেখা যাক। সুন্দর পাহাড়ের ঢালে বেয়ে চলেছি, আর এই হচ্ছে নদী। কত সুন্দর লাগছে বন্ধুরা। এইভাবে ঘুরে আমরা ওখান থেকে যাব নদীর ধার দিয়ে। ওই দিকে একটা গ্রাম দেখতে পাচ্ছি পাহাড়ের উপরে। সেরকম পাহাড়ের উপরে অনেক গ্রাম আছে, ভিলেজ এরিয়া। মাইলস্টোনে কিচ্ছু লেখা নেই। NH13 ধরে চলেছি পাহাড়ের ঢালে, বেশ সুন্দর লাগছে। আঁকা বাঁকা পথে গাড়িগুলো সামনে দিয়ে আসছে, আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন বাদিকে পুরো নদী, আর ডান দিকে পাহাড়। আরও একটা মাইলস্টোন দেখতে পাচ্ছি বন্ধুরা, কি লেখা আছে এখানে NH13। আর এদিকে পাশিঘাট 71 কিলোমিটার, আরও 71 কিলোমিটার যেতে হবে। বাদিকে দেখছি লেখা বোলিং পাশিঘাট রাইট। আচ্ছা, আমরা যাবো রাইট, আমরা যাবো এদিকে। চলো এবার পাহাড় আমাদের পার করতে হবে, তারপর দেখা যাক কি হয়। পেয়ে গেলাম আমরা পাঞ্জিন টাউন। এখানেও কিন্তু পেট্রোল পাম্প আছে, তো এখানে আপনারা রিফিল করতেই পারবেন। একটা জিনিস ইন্টারেস্টিং, এখানে খুব সুন্দর সুন্দর গেট বানিয়ে রেখেছে। প্রত্যেকটা ভিলেজে এন্ট্রির সঙ্গে সঙ্গে কিন্তু গেট বানিয়ে রেখেছে। ওয়েলকাম টু দিস। একটা জায়গায় এসে একটু দাঁড়ালাম, দেখছেন কত সুন্দর ফুল টুল রয়েছে। আর সামনে একটা হোটেলটাই দেখতে পাচ্ছি, বেশ কিছু লোক খাওয়া দাওয়া করছে গাড়ি দাঁড়িয়ে। খাবে তুমি? ঠিক আছে, খাবে না, চলো। পাশিঘাট 63, চুনাই 100 কিলোমিটার। আরও একটা মাইলস্টোন দেখলাম, পাশিঘাট 46, চুনাই 83। একটা জিনিস আপনাদের বলি, এই যে আমি ডিসপ্লে করলাম, মানে আমার মোবাইলের সাথে কানেক্ট করলাম বাইকটাকে। কানেক্ট করার পর যে সমস্যাটা আমি বুঝতে পারলাম, সেই সমস্যাটা হচ্ছে গিয়ে মোবাইল প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে। আর GPS অন করার পর খুব ফাস্ট ব্যাটারি চার্জ চলে যাচ্ছে, তাই আমাকে চার্জিংয়ে বসিয়ে রাখতে হচ্ছে। ওয়েলকাম টু ইস্ট সিয়াং ডিস্ট্রিক্ট। ইস্ট সিয়াং ডিস্ট্রিক্টে এন্টার করে ফেললাম। অনেকক্ষণ পর একটা গাড়ি দেখলাম, এখানে কিন্তু এই রুটে লোকাল ট্রান্সপোর্টও চলে। এই যে দেখছেন আসছে, এই গাড়িতে করেও লোকাল ট্রান্সপোর্টেশন নিয়ে আপনারা আসতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কীভাবে কাজ চলছে। আর ওই যে উপরে দেখুন, ওখানে কিন্তু পাহাড় কাটা হচ্ছে। উপরে উঠে ওখানে মানুষ উঠে পাহাড় কাটছে। এখানে কি অবস্থা রে ভাই, কি ধুলো। পাহাড়
পাহাড় ছেড়ে প্রায় সমতলের কাছাকাছি এসছি, কিন্তু আবার পাহাড়ে যেতে হবে। এখনও 9 কিলোমিটার রয়েছে পাশিঘাট, আর বেশ কয়েকটা পাহাড় আমরা পার করে এলাম। আর এখনও 9 কিলোমিটার পর আমরা NH13 ছেড়ে বেরিয়ে যাব। সামনে পাহাড়, আরে কি এগুলো, আর একজন রাইডার ফিরছে। পেট্রোল পাম্প, অনেকক্ষণ পর পেট্রোল পাম্প দেখতে পারলাম বন্ধুরা। সেই আলোতে দেখেছিলাম পেট্রোল পাম্প, আর এখন দেখলাম এখানে। 1:56 আর আমরা আছি এখন পাশিঘাটে জাইদ কিচেনে। আজকে আমাদের লাঞ্চ হচ্ছে ফিশ থালি অ্যান্ড চিকেন থালি। এই একজন বেরিয়ে গেলাম। খাবারটা একদমই লাইট ছিল, ভেজ, আলু ভাজা, তেল না থাকার মতোই, আর ডাল বয়েল, মাছটাও ভাজা দিয়েছে। টেম্পারেচার দেখছি 30 ডিগ্রি, 2:24 বাজে। আর এখান থেকে আমাদের ডুমডুমা মোটামুটি 170 কিলোমিটার মতো। আসার সময় আমরা জোনাই গেট পার হয়ে এসেছিলাম, বাট এখন যাব রোয়িং হয়ে শান্তিপুর গেট পার হয়ে। তো সেখানে আমাদের ডিস্টেন্স একটু কম হবে, তো এখনও 1 কিলোমিটার মতো আছে। তারপর আমরা উঠে যাব NH515-এ। সো রোয়িং বাদিকে দেখাচ্ছে, বুমজুর বাদিকে রোয়িং 100 কিলোমিটার এখান থেকে। আর গুয়াহাটি স্ট্রেট, ইটানগর স্ট্রেট, তো আমরা আগে স্ট্রেট এসেছিলাম, এখন আমরা বাদিক থেকে চলে যাই রোয়িংয়ের দিকে। এই রাস্তাটা মোটামুটি বেশ ভালোই। বাহ, NH515টা দেখতে বেশ সুন্দর লাগছে। সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছি, আর তার পিছনে পাহাড়, বেশ দারুণ লাগছে কিন্তু ব্যাপারটা। গুগল ম্যাপ লাগিয়ে দিয়েছি, এক্সপেক্টেড টাইম এখান থেকে 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা মতো লাগবে। দেখা যাক, আমরা 5টা 5:30 6টার মধ্যে অ্যাটলিস্ট পৌঁছানোর চেষ্টা করবো। বাহ 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 বাহ, সুন্দর সুন্দর। এই যে ব্রিজটা, এই ব্রিজটাই কিন্তু এই পাহাড়ের উপর থেকে দেখছিলাম। পাশিঘাট, এই যে বাদিকে দেখতেন কত সুন্দর পাহাড়, ডান দিকে পাহাড়, নদী। সামনে বাদিকে চলে গেছে একটা ভিউ পয়েন্ট, পাশিঘাট ভিউ পয়েন্ট। এই যে এইখানে আমরা দাঁড়িয়ে চা খেয়েছিলাম। লাস্ট টাইম আমরা গেছিলাম পাশিঘাট ভিউ পয়েন্টে, এদিক থেকে যাওয়া যায়। তো আমরা আর এদিকে গেলাম না, আমরা বেরিয়ে যাচ্ছি রোয়িংয়ের দিকে। রোয়িং এখান থেকে 100 কিলোমিটার, মাঝখানে একটা পাহাড় আমরা পাবো, আপনাদের সেটাও দেখাবো। আর এতক্ষণ পর মানে স্ট্রেট পেয়ে বেশ ভালোই লাগছে চালাতে, কারণ এর আগে আমরা পাহাড়ই চালিয়েছি, পাহাড়ে বেশি স্পিড তোলা যায়নি। এখানে মোটামুটি ভালো স্পিডে ট্রেনে বেরিয়ে যাব। ও রোডটা কি লাগছে, কীভাবে আস্তে আস্তে উপর দিকে উঠে গেছে, আর স্ট্রেট একদম মাঝখানে এই পাহাড়ের চূড়াটা, অসাধারণ, দারুণ লাগছে, দারুণ। একটা জায়গায় এসে থমকে দাঁড়ালাম। এই জায়গাটা আমার খুব পরিচিত, আমি এই জায়গায় এসেছিলাম এর আগে। ওই যে দেখছেন, ওখান থেকে নেমে আমরা ওখানে স্নান করেছিলাম। আমার সেই ব্লগ আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখতে পাবেন। খুব সুন্দর ট্রিপ ছিল, একদিনের ট্রিপ, আমরা 3-4 জন এসেছিলাম। ওয়েলকাম টু সিকুনোটকো রিসর্ট। বাদিকে রয়েছে রিসর্ট, কত গাড়ি দেখতে পাচ্ছি। তো আপনারা চাইলে এখানে এসে সময় কাটাতে পারেন। এই সাইডে রাস্তা কিন্তু সেই লেভেলের রাস্তা, অরুণাচলের রাস্তা এত সুন্দর, কত সুন্দর ডিমার্কেশন করা। এরকম রাস্তায় চালালে মনে হয় যে না, ইনার লাইন পারমিট পয়সা পে করেও শান্তি। ভিড় খুব কম। পাহাড় সেটা আলাদা ব্যাপার, বাট পাহাড় না থাকলে এরকম যদি রাস্তায় চালানো যায়, আর সামনে যদি এরকম পাহাড় দেখা যায়, আর কথাই নেই। আবার আমরা পাহাড় পেয়ে গেলাম, তবে এই পাহাড়ের রাস্তার কন্ডিশনটা কিন্তু অনেক ভালো। দেখেছেন কতটা চওড়া রাস্তা, একদম ডিমার্কেশন করা। এরকম রাস্তায় কিন্তু টার্নিংগুলো বেশ কর্নারিং ভালো করা যায়, কারণ রাস্তাটা প্রচুর চওড়া। সব গাড়ি নিজের নিজের সাইড মেনটেন করে চলে। আমরাও চলেছি কত সুন্দরভাবে, দেখছেন, একবার এদিক একবার ওদিক, একবার এদিক একবার ওদিক, এই করতে করতে। ওয়াও, ফিল দ্য কার ডুড। সো একটা জায়গায় এলাম, সামনে দেখছি নদী, নদীতে একটুও জল নেই। এটা আমরা এলাম, এই পানি নেই, পুরা শুখা নদী এদিকে। অ্যাকচুয়ালি এই নদীগুলো হচ্ছে গিয়ে বৃষ্টির জলে পুষ্ট নদী। পাহাড় থেকে যখন বৃষ্টির জল জমে আসে তখন এই নদীতে জল হয়। দাবক 22, রোয়িং 55, মায়ুরিয়া পাস 111। তো এখান থেকে আরও 55 কিলোমিটার আমাদের যেতে হবে। জল একদমই নেই, জল একদমই নেই, সব ঘুরতে বেরিয়েছে ছেলেপুলে।
পুরো জঙ্গল চারিদিকে। এটা কাশফুল না কাশবাগান কি জানি। পাহাড়ের উপর দিয়ে রাইড, গাছটা কিন্তু সেই লেভেলের। পাহাড়ের উপর থেকে রাইড, জঙ্গলের মধ্যে দিয়ে রাইড, একটা আলাদাই অনুভূতি ভাই। অরুণাচলের গাড়ি চালিয়ে এত মজা কি বলবো। ওই দেখো গাছের উপরে ঘর, ট্রি হাউস। আরে বৃষ্টি নেমে গেল যে, হে 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 হে, দাঁড়িয়ে রেনকোট পরতে হবে। বৃষ্টি নেমে গেল ভাই। রকফলিন জোন, পাথর সাথর সব পড়ে আছে রাস্তার উপরে, দেখতে পাচ্ছেন। বেশ উপরেই ছিলাম, এখন খুব তাড়াতাড়ি আমরা পাহাড় থেকে একদম নিচে নেমে যাবো। এই যে ম্যাপে দেখতে পাচ্ছেন কতটা টার্নিং রয়েছে, পুরো জিগজ্যাগ। এখান থেকে কতটা স্টেপ নামলাম, আবার এখান থেকে আরও একটা স্টেপ আমরা নিচের দিকে নাম, এই টার্নে আবার কতটা নেমে যাবো। বাপরে বাপরে বাপরে, ওই পাহাড় থেকে একবারে ঝাপ করে কতটা আমরা নিচে নেমে চলে এলাম। ফাইনালি আমরা পৌঁছে গেলাম সিসার। এখানে তো রাস্তাটার কন্ডিশন খুবই বাজে, খুবই বাজে। সিসার ব্রিজ, এই হচ্ছে সিসার ব্রিজ, আর এই হচ্ছে সিসার নদী। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে আমরা পিকনিকে এসেছিলাম। এই হচ্ছে সেই সিসার রিভার, নিচে ক্যাম্পিং করে ওই যে পিকনিক করছে। আমরাও ঠিক ওইখানটা পিকনিক করতে এসেছিলাম। এই যে রাস্তাটা, এখান থেকে আস্তে 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 নামলাম গাড়ি নিয়ে। এখানে কিন্তু আমি আমার কার নিয়ে এসেছিলাম, আর বেশ সময় কাটিয়েছিলাম বেশ ভালোভাবে। অনেকক্ষণ পর একটা রাস্তা পেলাম NH13-এর, পুরো স্ট্রেট। দেখো কোথাও একটু টার্নিং নেই, বাঁকা বাঁকা নেই। আর আপনারা আমার ভয়েসটা শুনতে পাচ্ছেন আই থিঙ্ক। আমি প্রায় 120, 122, 25, 130-র কাছাকাছি আমি বাইক রাইড করছি। তো বুঝতে পারছেন এই মোটো ব্লগিং সেট আপটা কতটা কাজের। তো আপনারাও এইভাবে মোটো ব্লগিং সেট আপ বানিয়ে নিতে পারেন। সো আমরা পৌঁছে গেলাম বোমজুর। আর এই এখান থেকে একটা ব্রিজ স্টার্ট হয়েছে। ব্রিজটা এতটাই সুন্দর, পুরো স্ট্রেট। মোটামুটি এখান থেকে 10-15 কিলোমিটার পুরো স্ট্রেট রোড, একটু টার্নিং নেই, কিছু না। আর এদিকে কিন্তু জল আমরা দেখতে পাচ্ছি, এদিকে জল দেখতে পাচ্ছি। অল্প জল আছে, বেশিরভাগ কিন্তু চর পড়ে গেছে। এখন একটুখানি টানা যায়। এরকম রাস্তা দিয়ে কিন্তু স্পিড তোলা যায়, কারণ পুরো ফাঁকা আর একদম স্ট্রেট। 140। এত সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, কি বলবো। দু সাইডে দেখুন কত সারি সারি লম্বা লম্বা গাছ, আর এত সুন্দর রোড, কি বলবো ভাই। সত্যি দারুণ লাগছে এরকম রাস্তা দিয়ে চালিয়ে। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, আই হোপ আপনাদের জন্য কিছু ভালো কন্টেন্ট নিয়ে আসতে পেরেছি। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুরা সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, আরও একটা বিষয়, আমার চ্যানেলে কিন্তু মেম্বারশিপ স্টার্ট হয়ে গেছে। তো আপনারা চাইলে আমাকে সাপোর্ট করতেই পারেন মেম্বারশিপ বাটনে জয়েন করে। ওয়েলকাম টু রোয়িং। এখান থেকে বাদিকে চলে গেছে 3 কিলোমিটার রোয়িং, আর অনিনি 232 এখান থেকে আমরা চলে যাব রাইট এখান থেকে ডুমডুমার দিকে। তো ডান দিকেই হচ্ছে গিয়ে শান্তিপুর গেট, সেখান থেকে আমরা অরুণাচল থেকে আসামে এন্টার করব। তো অরুণাচলের জার্নি আমাদের প্রায় শেষ হতে চলেছে। একজন রাইডার যাচ্ছে 92.68 না। সো ফাইনালি অরুণাচলকে টাটা বাই বাই করে বন্ধুরা বেরিয়ে যাচ্ছি। এখান থেকে 390 কিলোমিটার, আর 70 কিলোমিটার হচ্ছে ডুমডুমা, লোয়ার ডিবাং ভ্যালি। তো বন্ধুরা, আমরা এখন আছি শান্তিপুর গেট অরুণাচলের। তো এই আমাদের অরুণাচলের ট্রিপ ছিল। আমরা অরুণাচল ছেড়ে এখন আসামের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। সো আমরা এখন উঠতে চলেছি ধলাশদিয়া ব্রিজের উপরে, ভূপেন হাজারিকা সেতু, 11.5 কিলোমিটার এখান থেকে। বিকেল 5টা বাজে, সূর্যদেব প্রায় ডুববে। কি দারুণ লাগছে বন্ধুরা, দেখুন কি সুন্দর লাগছে। ওহ, কি লাগছে ভাই, কি লাগছে। ওয়েলকাম টু ধলাশদিয়া ব্রিজ, ইন্ডিয়ার সেকেন্ড লংগেস্ট ব্রিজ। ধলাশদিয়া ব্রিজের উপর দিয়ে এখন আমরা চালিয়ে যাচ্ছি। বিকেল 5টা 40, আর আমরা এই জাস্ট ফিরলাম ঘরে।